একজন মেয়ে কখনোই চায় না যে সে তার নিজের হাতে তার নিজের সংসার নষ্ট করবে। বলো, কেউ চাও তোমরা? একজন মেয়ে কিন্তু কখনোই চায় না যখন তার বিয়ে হয় সে অনেক স্বপ্ন, আশা, অনেক বিশ্বাস, ভালোবাসা নিয়ে একটা নতুন ফ্যামিলিতে যায়। সেখানে গিয়ে যতটা পরিমাণে অ্যাডজাস্ট করা যায় সবাই কিন্তু চেষ্টা করে। কেউ এটা চায় না যে আমি ঝগড়া অশান্তি করব বা এদের সাথে থাকবো না। এরকম মেন্টালিটি কিন্তু শুরুতে কোনো মেয়েরই থাকে না, কিন্তু পরিস্থিতি আর কিছু মানুষরা তাকে বাধ্য করে এরকম ডিসিশন নিতে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা, কুচবিহার শহরের একটা ছোট্ট গ্রাম তল্লিগুড়ির থেকে তোমাদের সামনে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ব্লগটা দিতে একটু লেট হচ্ছে, জানি না কীরকম কী ভিউজ আসবে। প্লিজ তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক করে দিও। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো। আমি এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আর তোমাদের সুন্দর সুন্দর বক্তব্য কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে রাখতে পারো। সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে রোদ দিয়েছে যে বলার বাইরে। তো অনেকক্ষণ জানুকে নিয়ে কোলে করেছিলাম। এখন হয়তো জানুকে কেউ নিয়ে গেছে কোনো জায়গায়, মানে ওকে সবাই ঘুরতে নিয়ে যায় না, যে আসে সেই কোলে করে ওকে নিয়ে যায়। তার জন্য ও যখন চলে গেছে তখন আমি এখানে সবটা ক্লিন করে নিচ্ছি। প্রথমে বিছানাটা ভালো করে উঠিয়ে নিলাম, তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। ডেলি আমি চাদরটা উঠিয়েই ঝাড়ি, কিন্তু আজকে ইচ্ছা করলো না, তাই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই টাইলসের ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা যে এতটা মুশকিল, একটু পরপরই নোংরা হয়ে যায়। জানি না কেন কয়বার করে যে ঘরটা আমাকে ঝাড়ু দিতে লাগে, একদম ধারণারও বাইরে। সাদা টাইলসের উপরে যদি একটা চুলও পড়া থাকে না, তাও কিন্তু ঘরটা দেখতে নোংরা লাগে। তো তার জন্য আর কি। আর লাইটের পোকা ঠোকা তো টাইলসের উপরে পড়ে থাকে, মানে ঘরটা ঝাড়ু দেওয়ার পরও এত বাজে লাগে না যে কি আর বলবো। কিন্তু ঘরে সাদা টাইলস লাগালে কিন্তু ঘরটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যায়। কি সুন্দর একটা ফটফটে হয়ে যায়, তাই না? মানে ঘরটার মধ্যে যেন একদম চান চান লেগে যায় সাদা টাইলসটা লাগালে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমি অঙ্কিতা, কুচবিহার জেলার এক ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে হাজির হলাম। আজকেও একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ঘুম থেকে উঠে রুমটা জাস্ট গুছালাম, বিছানা গুছালাম, রুমটা ঝাড়ু মারলাম, রান্নার এরিয়াটা সেট করলাম, আর কেমন পাগলের মতন হয়ে আছি। তো চুলটা আঁচড়াবো। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। আর এই ঘরে যেহেতু সিলিং নাই, টাইলসের ঘরে, তোমাদেরকে বলছি ঘরের কাজটা করাতে হবে, তারাও দেখাই। এই দেখো, ঘরের সিলিং নাই, তো এই রুমে আরো বেশি গরম লাগে। তো আজকে একটা দিদিকে বললাম যে কাপড়ে যে শাড়ি দিয়ে যে সিলিং গুলো বানায় না, সেই সিলিং গুলো বানিয়ে দিতে। তো দেখি কি হয়। দেখো জাস্ট কি পরিমাণে রোদ উঠেছে। তো তোমরা দেখতেই পারলে আমি যেখানে থাকবো জানুও কিন্তু সেখানেই থাকবে, একদম আমার পেছন পেছন, আমার পেছন ছাড়তেই চায় না। আর ঘুম থেকে ওঠার পরে তো একদমই ছাড়তে চায় না। আমি কত চেষ্টা করি যে ঘুম থেকে ওঠার পরে কত কাজ থাকে, ওকে কত কিছু দিয়ে, বা মা নিতে চায়, ভাই নিতে চায়, জানি না কেন ঘুম থেকে ওঠার পর একদম থাকতেই চায় না। তাই ওকে নিয়ে নিয়ে সব কাজ করতে হয়। এখন যাইবে চুল আসতে ও আমার কুর্তি ধরে নিচে বসে আছে। তো ভিডিও শুরুতে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা মেয়ে কিন্তু বিয়ের আগের থেকে অনেক আশা বা স্বপ্ন একসাথে সাজায়, যে তার শ্বশুরবাড়িটা কীরকম হবে, তার শ্বশুরবাড়ির মানুষজন কীরকম হবে, সে ওখানে গিয়ে তার নতুন জীবনটা কিভাবে শুরু করবে, তার নতুন জীবন সাথী কীরকম হবে। তারপর যখন তার বিয়ে হয়, সে একটা নতুন সংসারে গিয়ে নতুন মানুষজনের মাঝখানে কিন্তু যথেষ্ট চেষ্টা করে নিজেকে অ্যাডজাস্ট করার। আমি প্রতিটা বাড়ির বউকেই দেখেছি, কিন্তু দিন শেষে এত অ্যাডজাস্ট করার পরে যখন তার মেহনতগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জায়গায় মানুষের খুদ ধরে, নানান রকম বক্তব্য বানায়, নিন্দে করে, তখন কিন্তু সেই মানুষগুলোর উপরে অভক্তি আপনি আপনি চলে আসে। বলো আমি ঠিক কি? তারপর তার আশেপাশে নতুন মানুষগুলোর থেকে সে যখন কন্টিনিউ এই একই রকম ব্যবহারটা পেতেই থাকে না, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা মানুষের মন ভেঙেই যায়। আর আস্তে আস্তে কিন্তু সেও কঠোর হয়ে যায়, তার মনটাও পাষাণ হয়। আস্তে আস্তে সেও কিন্তু প্রতিবাদ করা শেখে, নিজের জন্য ভাবতে শেখে। আর তখনই সেই বউটা হয়ে যায় খারাপ, ভালো না। তো যাই হোক, আরও এরকম অনেক কথা আছে যেগুলো আমার একদম পার্সোনাল কথা, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তাই তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পারছি। তোমরা ভাববে যে হঠাৎ করে আমি এই কথাগুলো কেন বলছি, আসলে মনের দুঃখে অনেক কিছু, মানে আজকে মনের মধ্যে ভাবনা চলছিল আমার, তাই তোমাদের সাথে ছোট্ট আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। না, আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক অতটাও খারাপ না, মোটামুটি ভালোই আছে। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি জানার জন্য সুজি বানিয়ে নিলাম। আজকে যা পরিমাণে গরম পড়েছে, মানে একদম ধারণারও বাইরে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছি। আর আজকে একদম ঘুম থেকে উঠেই দেখি এত রোদ্রু,
তো জানুর পেয়ে গেছে খিদে, তার জন্য ওর জন্য সুজি বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমার কোল ছাড়া নড়বে না, আমার কোনো উপায় নেই, তার জন্য ওকে ওখানে বসিয়ে রেখে আমি সুজিটা বানাচ্ছি। তাই তো কিছু বাবা, বাবা মাথা কোনটা? মাথা ওইটা, মাথা ওইটা মাথা। বাবা পা কোনটা? পা ও নিচে দেখাচ্ছে পা। বাবা ফ্যান কোনটা? ওইটা ফ্যান। হ্যাঁ বাবা পেট কোনটা? পেট পেট ও টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ও পাপ্পি দিল, পাপ্পি দিল, দেখো পাপ্পি দিল। ও বাবা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা 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 টাটা। আজকে জানো তো যেই সুজিটা বানালাম জানো 1 চামচও খাইনি, বিশ্বাস করবে তোমার 1 চামচও মুখে দেয়নি। তারপরে ওর জন্য আমি বানালাম গোলা রুটি, সেটা ও 1 ফোঁটাও খেলো না। তারপর যখন আমার বাচ্চাটা কিছুই খাচ্ছে না তখন আমি ওর জন্য বানালাম পেঁপে আলু দিয়ে সিদ্ধ ভাত, সাথে ডিমও দিয়েছিলাম, 1 চামচ ঘিও দিয়েছি, কিন্তু তাতেও জানো কিচ্ছু খাইনি। মানে 3-3টে আইটেম আমি ওর জন্য বানিয়েছি কিন্তু কিচ্ছু খাইনি। এখন তোমরাই বলো কি করব। এরপরেও না কিছু মানুষ আমাকে বলে আমি নাকি বাচ্চার যত্ন করি না। আর কিভাবে যত্ন করব ভাই? আমার যেমন নতুন বাচ্চা সেরকম আমিও কিন্তু নতুন মা। ও যেমন আস্তে আস্তে শিখেছে, আমিও কিন্তু আস্তে আস্তে অনেক জিনিস শিখেছি। বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়, বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয়, কিভাবে স্নান করতে হয়। আর এখন তো আমি আরও অনেক বুঝছি, কারণ এখন জানো বড় হয়েছে, ও কিন্তু বলতে শিখেছে, মানে অল্প অল্প বলতে শিখেছে, পুরোটা ক্লিয়ার বলতে পারে না। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা কি পরিমাণে রোদ, আর এখন দেখো কি পরিমাণে বৃষ্টি। সেই জোরে বৃষ্টি নামছে, সেই জোরে। বাইরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি পড়ছে। আর আজকে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল পোস্ট করতে, তার জন্য তোমাদের কাছে আগেই আমি সরি বলে নিচ্ছি। আর ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দিও। টাটা।